আসসালামু আলাইকুম ভাই, আমি সাইদ খান বলছিলাম। আমি নীলুফার আক্তার ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। আমি এই গাভিটা হলো আগে কালেকশন ছিল, তো গাভিটা কেবল আনলাম। এটা বাচ্চা দিছে আজকে 3 দিন ধরে। এটা আপনি দ্বিতীয় বাচ্চা দিছে, মাঝারি সাইজের গরু। কোনো দর্শক ভাই অনেক ভাইয়েরা আছে যে মাঝারি সাইজের কম টাকার ভিতরে গাভি কিনবে, এটা 2 বেলা 12 কেজি দুধ পাবে। সাথে মেয়ে বাচ্চা, আপনি হলস্টাইন ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের। জি, দ্বিতীয় বিয়ানি। আচ্ছা, মাঝারি সাইজের একটি গাভী। জি, মাঝারি সাইজের। আচ্ছা, বকনা বাছুর সহ। জি, বকনা বাচ্চা সহ। 3 দিন হয়েছে বাছুরটা হয়েছে। হ্যাঁ, 3 দিন হয়েছে। আচ্ছা, ওই যে বাচ্চা, মেয়ে এই বাচ্চা। মুহূর্তে বোঝা যাচ্ছে না, এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন, চমৎকার একটি বাচ্চা। বাচ্চাটা কি মেয়ে বাচ্চা? আপনি ফ্রিজিয়ান। বকনা তো বুঝলাম, কি জাতের এটি? এটা আপনি ফ্রিজিয়ান জাতের বাচ্চা। ফ্রিজিয়ান হয়েছে? জি, জার্সি একটু ক্রস আছে। আচ্ছা, চমৎকার একটি বাচ্চা সহ এটি মাঝারি সাইজের দুধের গাভী। আচ্ছা, এটার প্রথম হিস্ট্রিটা জানতে চাই। প্রথম বিয়ানে কিরকম দুধ টুধ হয়েছে এটা? এটা প্রথম বিয়ানে আপনি 7 কেজি 8 কেজি এরকম দোয়াইছে। আচ্ছা, আমার বলছে আজকে মোটামুটি কেজি 7 দুধ দোয়াইছে বললো ভাই। আজকে 7 কেজি হয়েছে? হ্যাঁ, আজকে 3 দিনে 7 কেজি হয়েছে। আপনি তো গেলে তো উলানটা ভেঙে গেছে গা। বলতে গৃহস্থের জোগাল তো অন্যরকম, মানে আমাদের কাছে থাকলে পানি প্রেশার থাকে, মানে উলানটা বড় হয়ে থাকতো। ওনারা তো ওরকম খাবার খাওয়ায় না, দেখেন না পেটটা পুড়ে রয়েছে গাভিটার। আচ্ছা আচ্ছা, গাভিটা দেখা যাচ্ছে মানে যত্নের দিকে একটু ঘাটতি আছে। হ্যাঁ, যত্নের দিকে একটু ঘাটতি আছে। আচ্ছা, আপনি আশা করছেন কিরকম, যদি এখন ভালো খাবার টাবার একটু যত্ন করা যায়? এখন 1 দিন পরে সকালে 8 কেজি, বিকালে 4 কেজি, 12 কেজি পাবে। 12 কেজি হবে? হ্যাঁ, 12 কেজি হবে। আচ্ছা, 12 কেজি দুধ সম্ভব যদি ভালো জাতের যত্ন খাবার টাবার দেওয়া যায়। 12 কেজি দুধের গাভী। বেশ, দাঁতছে কয়টা? এটা আপনি 4 দাঁত হয়েছে। 4 দাঁত। জি। আচ্ছা আচ্ছা, আমরা জানলাম এই গাভী কিরকম দাম চাচ্ছেন বিক্রির? এটা চাওয়া দাম ভাই 2 লাখ। হুম, আপনি একটু কম বেশ করা যাবে। 2 লাখ টাকা চাচ্ছেন? জি। আচ্ছা, মানে দরদাম করে পছন্দ হলে আপনার সাথে দর কষাকষির সুযোগ রয়েছে। পছন্দ হলে, যে গাভী সম্পর্কে পছন্দ হয়, আপনারা এসে দেখে শুনে যাচাই করে দর কষাকষি করে নিতে পারবেন। জি, নাম্বারটা 01641184988, 01830264841। আমি সাইদ খান বলছিলাম। আমি নীলুফা আক্তার ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী। এই বাচ্চাটা সাইওয়াল, ব্রাহ্মা একটু হালকা ক্রস আছে। বাচ্চাটা খুব জাতে মানে ভালো, ওর সাইওয়ালের পেটের বাচ্চা। এই বাচ্চাটা আমার খুব পছন্দ হয়েছে দেখে আমি বাচ্চাটা কালেকশন করে নিয়ে আসছি। যদি কোনো দর্শক ভাই ভালো লাগে, আয়সা দেখে নিবেন। 6 মাস 7 মাস পারা দিচ্ছে। 7 মাসের একটি শাহিওয়াল ব্রাহ্মা ক্রস ষাঁড় বাচ্চা। জি। আচ্ছা, বয়স 7 মাস। 7 মাস। ভবিষ্যৎ বলতে ভাই এগুলা 2-3 বছর পারলে 8-10 লাখ টাকার গরু হয়। এই যে এটা ভাই লাভবান হবে। এটা 1 বছর পারলে কমপক্ষে 3-3.5 লাখ টাকার গরু হবে। আর যদি 3 বছর পালে 6 থেকে 7 লাখ টাকার গরু হবে। আচ্ছা, মানে সিজনে ভাই সৌন্দর্যের লেগে দাম। মানে এটি গঠন, হ্যাঁ, গঠনমূলক চমৎকার একটি সূর্যন হবে। হ্যাঁ। এটার চুটটা মনে হয় যে সেরকম হবে। হ্যাঁ, চুটটা আছে। এখনই 7 মাসে এটার ধরন হচ্ছে ভালো একটি ষাঁড় বাচ্চা হবে। এটি ভবিষ্যতের জন্য, কোরবানির জন্য একদম বেশ দৃষ্টিনন্দন, খুব সুন্দর, মানে ভালো জাতের মানের বাচ্চাটা আর কি। মানে বাচ্চাটা আমারও পছন্দ হয়েছে দেখে আমিও নিয়ে আসছি। আচ্ছা, যদি কোনো দর্শকদের ভালো লাগে নিবে, না হলে আমার পালেই থাকবে, সমস্যা না। আচ্ছা, না বিক্রি না করতে তো থাকবে, এটা তো পছন্দ হ্যাঁ। জিনিস নয়। যতদিন থাকবে তত আপনার লাভ হবে। লাভ হবে। আমি তো তাই 3 দিনে অনেক কোয়ালিটি। এটা ভাই আমার চাওয়া দাম 1 লাখ। যদি ভাই কোনো ভাই আসে, যদি একদম বলে দিতে কোন, তাহলে আর দামাদামি হবে না, তাহলে 90,000 টাকা দাম। আমার সাথে যোগাযোগের ঠিকানা হলো, আমার মোবাইল নাম্বার বলে দিতেছে 01641184988, 01830264841। এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। ক্ষুদ্র এবং মাঝারি খামারিরা বলে, ভাই আমরা যেখান থেকে গাভী কিনি দুধের পরিমাণ যেটা বলে আসলে আমরা এনে সেই দুধটা পাই না।
আসলে কোথায় গেলে এই যে কথা যারা বলে, যেভাবে দুধের কথা বলে, সেরকম গাভী পাবো, সেরকম বিশ্বস্ত জায়গা পাবো? এই বিষয়ে আপনি একটু যদি কিছু বলতেন। আসলে ভাই আমি একটা জিনিস বলতে চাই, ওই ভাইদের জন্য মেসেজ দিতে চাই। ওনারা তো আসলে চ্যানেল দেখে, ইউটিউব দেখে, অনেক তো চাপাবাজ আছে ভাই, অনেক পাইকারের চাপাবাজ আছে। হ্যাঁ। পাবনা কোন অমুক জায়গায় তমুক জায়গায় অনেক ধরনের ভিডিও করে, মানে করার পরে তারা তো মনে করেন ওই যে হুটহাট হঠাৎ করে একটা গরু ভিডিও দেখায় 2 দিন 1 দিনকার উলান বান্ধায়, ওই গরুটা হঠাৎ করে ওনারা যায় ওই ফাঁদে পাড়া দিয়ে হলো তারা ধরা খায়। আসলে প্রকৃতির জাত চিনতে হবে, গরুর কোয়ালিটি দেখতে হবে। আর আপনি যে দুধের আশা করেন, আপনার দুধ বৃদ্ধি পাওয়ার জন্য আপনার গরু তো দানাদার পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে। আপনি দানাদার না দিলে ভাই ওই পরিমাণ দুধ পাবেন না। তো খালি অযথায় একজনের নামে তো বদনাম করে লাভ নাই। আপনি গরু দেখতে হবে, আবার লোকও চিনতে হবে, সবকিছু যাচাই বাছাই করে আপনি গাভী কিনতে হবে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যেমন একটা লোকের কথা, মানে যারা প্রতারিত করে সেই রকম লোকের ফাঁদে দিবেন না। না, সেই সাথে যে জিনিসটা কিনছেন সেটি দেখে কিনবেন, সেটা জাতমান গুণে ভরপুর কিনা। আমি আর একটা জিনিস যেটা বলছেন যে একটা গাভীর জাতমান ভালো আছে, কিন্তু আমি পরিমাণ মতো দানাদার খাবার দিলাম না, তাহলে তো ওই পরিমাণ দুধ পাবে না। ওই পরিমাণ দুধ আমি আর একটা কথা বলতে চাই, আমার দেশেই আছে ভাই আরেকজন, এই গাভীটা আমি 20 কেজি বললাম, ও 40 কেজি 45 কেজি গপ্প করে। আমাদের এলাকার ভিত্তি একজন আছে, খুব চাপাবাজ, মানে এই গভীটা আমি যেরকম 3,20,000 30,000 টাকা চাইছি, ওইগুলা 3.5 লাখ 4 লাখ টাকা দাম চায়। এইগুলো গপ্প করে কি কয় 30 কেজি 40 কেজি দুধ। আসলে ভাই সবকিছুরই তো মানানসই থাকতে হবে, মানানসই থাকতে হবে। আমি এটা ধরেন 25 কেজি হবে, আমি 20 কেজি বলে দিলে আমার সমস্যা কি? ওই পার্টিটা তো বাজলো নিয়ে তো দোয়া এলে বলতে পারবো যে না, সাইদবার কাছে গরু টানছি 2 কেজি বৃদ্ধি পাইছে। আচ্ছা, এরকম লোক আছে যে 20 কেজি দুধের গাভী 30-35 কেজি বলে বিক্রি করে। আচ্ছা, সে চেষ্টা করে যে 30-35 কেজি কিনলে আমি ভালো একটা দাম পাবো। তাদের কাছ থেকে আপনারা বিরত থাকেন। আমার কথা হলো যাচাই করে নেন সব জিনিসই। তার বাসায় আমি যে বললাম না যান না, তা বললাম না, আপনি যান, যাই দেখেন 10 জায়গায় দেখে এক জায়গায় যাচাই বাছাই করে নেন, সঠিক জায়গা থেকে এবং গাভী কেনার পরে আপনি যেখান থেকে গাভী কিনেন, যে দাম দিয়ে কিনেন, কিন্তু তাকে পরিমাণ মতো তার চাহিদা মতো খাবার দিতে হবে। একটা কথাই কিন্তু সবাই বলে সবসময়, গাভীর দুধ মুখে। এই কথার অর্থ হলো মানে খাবার, দানাদার খাবার যদি পরিমাণ মতো দিতে পারেন, সঠিক মানের, একেবারে নিয়ম মতো, তাহলে ভালো দুধ পাবেন। এটা হলো মূল কথা। সর্বশেষ সাইদ ভাই, আপনার সাথে যোগাযোগ নাম্বারটা যদি বলতেন, ঠিকানা বলতেন। আমার যোগাযোগের ঠিকানা, আমার গ্রাম এটা হলো পালোড়া, মানিকগঞ্জ সদর, সিঙ্গার রোড। এটাকে মেন রাস্তার সাথেই, মানে পালোড়া স্কুল ঘরের দক্ষিণ পাশেই বললেই হবে। এই দক্ষিণ পাশের সাইদ ভাইয়ের খামার পর্যন্ত নীলুফা একটা ডেয়ারি ফার্মে আমার সাইনবোর্ড আছে। আর আমার নাম্বার দেওয়া থাকবে 0160411849888। আরেকটা আছে 01830264841। ওকে।